আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের হাড়ির গল্পে, প্রেজেন্টেড বাই উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিও মিসেস ক্লিন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন ইশরাত জাহান। চলুন পরিচিত হই আপুর সাথে। ইশরাত আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনাকে পেয়ে আমার আরো ভালো লাগছে। আজকে আপনি আমার হাড়ির গল্পের দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আমি আজকে দর্শকদের নিয়ে আসছি পর্তা পরোটা। পর্তা পরোটা, ওয়াও, মানে খুব ডিলিশিয়াস। হ্যাঁ, এটা আর কি পরতে পরতে ইয়ে থাকবে, বিভিন্ন উপকরণ থাকবে। আচ্ছা, সেই উপকরণগুলো কি কি সেই পর্তা পরোটার? গুলো হচ্ছে, এটা হচ্ছে মুরগির কিমা, আচ্ছা, আর পেঁয়াজ, লবণ, টমেটো কেচাপ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, সয়া সস, আর চিজ, আর হচ্ছে ডিম ঝুরি করে ভাজা। আচ্ছা, আর আমি দেখতে পাচ্ছি আপনি একটা ডো করে রেখেছেন। হ্যাঁ, ময়দার ডো করে নিয়ে আসছি আমি। এটা একটু সময়ের জন্য আর কি আমি আগে করে। আর নরমালি এই খাবারগুলোতে ডোটা একটু করে রাখলে পরোটা নরমাল পরোটা ডোর মতো ডো। আচ্ছা, নরমাল পরোটা আমরা যেরকম আমি এখন, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা এখন প্রথমেই কিমাটা আমি একটু ইয়ে করে নিই। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু হেল্প করি। চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো পরিমাণ মতো অল্প করে দিলেই হবে। পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি আছে। আচ্ছা, সো আপু, পেঁয়াজটা মনে হয় একটু ভাজা ভাজা হবে, তাই না? হ্যাঁ, এখন একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। আচ্ছা, এখন মুরগির কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ মুরগির কিমা আছে। তবে ইফতারিতে এই ধরনের রেসিপিগুলো আসলে খুবই মজাদার। এখানে চিজ যাবে, ডিম যাবে, মানে একদম সবই দেখা যায় খুব মুখরোচক। গোলমরিচের গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়ো দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিব। সয়া সস দিব। সয়া সস 1 টেবিল চামচ। আচ্ছা, একটু সিদ্ধ হবে। চিকেনের পানিটা টেনে গেলে হাড়টা কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই পর্যায়ে আমার মনে হয় আমি আপনাকে একটু হেল্প করতে পারি। আমি ওটা একটু রুটিটা করে আচ্ছা, আপু রুটিটার ডো থেকে অ্যাকচুয়ালি এখন পরোটাগুলো বেলবে। আমার কিন্তু হাত ধোয়া আপু। হ্যাঁ, আমরা অবশ্যই হাত ধোয়া, শুধু হাত না, আমাদের এখানে যে আমরা বাটিগুলো ইউজ করছি এগুলো কিন্তু আমরা ক্লিন করেছি ডিও মিসেস ক্লিন দিয়ে। আচ্ছা, সো আপু এখন 3টা পরোটা করবে। 3টা লেয়ারের জন্য আমি 3টা পরোটা করব একই সমান। আচ্ছা আচ্ছা, এবং এই কারণে এটা পর্তা পরোটা, তাই না? আর আমি কিন্তু বাইরে চেয়ে আপু আপনি বলেছিলেন যে তেলটা দিতে, আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। এটা খুবই অল্প আছে, এটা গরম হচ্ছে।
আপনি বলেছিলেন যেটা ঝোলটা টেনে আসলে আপনি টমেটো কেচাপটা অ্যাড করবেন। 2 টেবিল চামচ টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুবই টমেটো কেচাপটা দেওয়ার সাথে সাথে কালারও চেঞ্জ হয়ে গেল, স্মেলটাও কিন্তু খুব ভালো পাচ্ছি। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো। জি আপু। তাহলে গ্যাসটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে তাহলে আরেকটু হেল্প করে দিই, এটা আমি বাটিতে বের ফেলি। আর আমরা কিন্তু এই কিমাটা আমার মনে হয় দর্শক, আমরা যদি আগে এটা রান্না করে রেখে দিই তাহলে কিন্তু আমরা ইফতারের আগে শুধু পরোটাটা রেডি করে ফ্রিজে রেখে দিলে, হ্যাঁ, তারপর ইফতার আগে জাস্ট রুটিগুলো বেলে এটা দিয়ে দিলেই হবে। বা আপনি এটা ডিপেও রেখে দিতে পারেন, বক্স করে ডিপে রেখে দিতে। তাহলে আমরা যে রমজানে দেখা যায় রমজানের শুরুতেই যদি আমরা রেডি করে ফ্রিজে রেখে দিই, হ্যাঁ। আচ্ছা আপু, আমি আপনার এই কিমার মিক্সচারটা আমি বেড়ে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমাদের 3টা রুটি বানানো শেষ। ওকে, এখন জাস্ট আমরা এটা লেয়ার করব। তাহলে প্রথম লেয়ারে আমরা কিমাটা দিচ্ছি। তারপর পরের লেয়ারটা দিচ্ছি। আচ্ছা, পরের লেয়ারটা আমরা চিজ দিব। আচ্ছা, গ্রেট চিজ। ওকে, এটা আমরা মোজারেলা চিজ ইউজ করছি। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। তারপরে পরের লেয়ারটা দিব। 2টা লেয়ার দিয়ে যদি করা হয় তাহলে 3টা রুটি হয়ে যাবে। আর যেহেতু আমি ডিম দিচ্ছি, আরেকটা লেয়ার করছি, সেজন্য আমাকে আরেকটা রুটি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা ইচ্ছে মতো। আপনি যদি একটা দিয়েও 2টা রুটি দিয়ে করতে পারেন, 3টা দিয়ে 5টা দিয়ে আপনি ইনগ্রেডিয়েন্টস যত বেশি দিবেন। আচ্ছা আচ্ছা, কেউ চাইলে ভেজিটেবল যদি একটা লেয়ার করতে চায় তাহলে 5টা হয়ে যাবে। 5টা হয়ে যাবে। সরি, এখানে একটু ধনে পাতা যাবে। তারপর সবার শেষে আমরা যখন পুলি পিঠা যেমন করি, হাতে ইয়ে করে একটু ডিজাইন করে দিই, এইটা ওইরকম সাইড দিয়ে। ওয়াও, এটা খুবই চমৎকার একটা রেসিপি। এই রেসিপিটা আমার অনেক ভালো লেগেছে। বাই দিস টাইম আপু আমাদের তেলটাও গরম হয়ে গেছে। দেখতে না অনেকটা মনে হচ্ছে কি পিৎজার মতো, জাস্ট উপর সাইডটা কভার করা। জাস্ট মুড়ে দিতে হবে। আচ্ছা, সো আপু এখন মনে হয় এটা আমাদের ভাজার সময় হয়ে গেছে, তাহলে আপনি চলে আসুন, আমি আপনাকে হেল্প করছি। একটু আস্তে করে দিতে হবে, খুবই সাবধানে। তেলটা আমরা একটু উপরে দিয়ে ভাজা হয়ে যাবে। আমরা কিন্তু এটা ডুবো তেলে ভাজছি। আচ্ছা, যেহেতু আমাদের পরোটার দর্শক লেয়ার আছে, আমরা 3টা লেয়ার 4টা লেয়ার এখানে ইউজ করেছি। সো ডুবো তেলে না ভাজলে হবে কি, ভিতরে যে পরোটা লেয়ারগুলো আছে সেগুলো সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা রয়ে যাবে। একটু আঁচটা বাড়িয়ে দিই।
সো এটা তো এক পাশ হলে আরেক পাশটা খুব সাবধানে উল্টে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিব। আচ্ছা, খুবই সুন্দর। আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, দুই পাশ লাল হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। ওয়াও, খুবই সুন্দর। দর্শক, আমরা একটু সাবধানে নামাবো। আমি একটু টিস্যুর উপরে রাখলাম তেলটা সোক করার জন্য। আচ্ছা, আমরা বাই দিস টাইম গ্যাসটা অফ করে দিই। এটাকে আমি একটু কেটে নিব। কেটে নিলে বোঝা যাবে যে সাউন্ডটা শুনে বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি। পারবে ইচ্ছে মতো। এটা সস দিয়ে খাওয়া যাবে। এটা সস দিয়ে বেশি ভালো লাগবে। ওয়াও, চমৎকার আপু, খুবই সুন্দর ইউনিক একটা রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে পর্দা পরোটা করে দেখিয়েছেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ওকে, সো আপুর এই পর্দা পরোটা যদি আপনারা বাসায় ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটি আপনারা বানিয়ে নেবেন। সো আমরা আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের হাড়ির গল্প শেষ করছি, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমায়রা নীলা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।